হাওড়া চাঁদপাল ঘাটে ভিড়। 1887 সালের 25শে মে স্যার জন লরেন্স নামক একটি বড় স্টিমার দাঁড়িয়ে ঘাটে। ক্লাইভ ঘাট স্ট্রিটের ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি স্টিমার। এই কোম্পানির ব্যবসা ছিল সমুদ্রপথে যাত্রী পরিবহনের। স্যার জন লরেন্স ও যাত্রীবাহী স্টিমার গন্তব্যস্থল পুরী। সে সময় কলকাতা থেকে পুরী যেতে জলপথই একমাত্র ভরসা। সমুদ্রপথে প্রথমে বালেশ্বর, সেখান থেকে কটক, কটক থেকে পায়ে হেঁটে বা অন্য যানবাহনে পৌঁছাতে হতো পুরী। চাঁদপাল ঘাটে ভিড় হওয়া খুব স্বাভাবিক। পুণ্য লাভের আশায় পুরী বাঙালি প্রিয় গন্তব্য। স্টিমারে চড়তে যে বিপুল সংখ্যক যাত্রী সেদিন ঘাটে উপস্থিত হয়েছিলেন, তাদের মধ্যে শতকরা 90% মহিলা। ধনী অভিজাত পরিবারের মহিলারাও যেমন ছিলেন, তেমনই ছিলেন দরিদ্র পরিবারের প্রচুর সধবা ও বিধবা মহিলাও। হাওড়া, হুগলি, 24 পরগনা থেকেও প্রচুর যাত্রীরা এসেছিলেন। 200-এরও বেশি পুরীর পান্ডাও নাকি ওই স্টিমারে ফিরছিলেন পুরী। বড় স্টিমার সামনে ও পিছনের ডেক মিলিয়ে প্রায় 725 জন যাত্রী ধরে। 1887 সালে জাহাজ কোম্পানি পুরী যাওয়া স্টিমার ভাড়া ধার্য করেছিল 3 টাকা 2 পয়সা। কিন্তু চাহিদা নাকি এতই ছিল যে টিকিটের দাম বেড়ে হয় 5 টাকা 2 পয়সা। অতিরিক্ত লাভের আশায় কোম্পানি প্রায় সব যাত্রীকে পুরী নিয়ে যেতে উদ্যোগী হয়। স্টিমারে ওঠা মাত্র যাত্রীদের কাছে আরও 1 টাকা দাবি করে বসে। যারা সেই দাবি মানেননি তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। এমন যাত্রী সংখ্যা ছিল প্রায় 80-রও বেশি। স্টিমারে ক্যাপ্টেন ছিলেন জন আরভিং, কোম্পানি নিযুক্ত অন্যতম অভিজ্ঞ ও সাহসী ক্যাপ্টেন। প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা ছিল তার। অতীতে একবার ওড়িশার প্রবল ঝড়ের মধ্যে পড়েও দক্ষ হাতে যাত্রীদের নিয়ে কলকাতায় ফিরে আসেন। সেবারও তিনি ক্যাপ্টেন ছিলেন এই স্টিমারেরই। অসংখ্য যাত্রী রওনা হয়ে গেলেন পুরীর পথে। কিন্তু সেদিন তারা ভাবতেও পারেননি কোন নিয়তি অপেক্ষা করে আছে তাদের জন্য। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল এক নিম্নচাপ, শক্তি বাড়িয়ে ততক্ষণে যা পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে। এই প্রাকৃতিক পরিস্থিতি যে তখনকার আবহাওয়া দফতরের অজানা ছিল তা নয়। যাত্রার দিন সকলেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সমুদ্র উত্তাল হবে, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থলভাগে আছড়ে পড়বে প্রবল ঘূর্ণিঝড়। জাহাজ কোম্পানির সম্ভবত এইসব খবর জেনেও চেপে যায়। যথাসময়ে আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড়। হুগলি নদীতে প্রবল জলোচ্ছ্বাসে স্ট্যান্ড রোড সহ আরও কিছু এলাকায় নদীর জল ঢুকে পড়ল। কলকাতা থেকে 25শে মে রওনা হয়ে দিন 3 মধ্যে কলকাতায় ফিরে আসার কথা ছিল স্যার জন লরেন্সের। কিন্তু 4-5 দিন পরেও স্টিমারটির কোনো হদিশ মিলল না। জুন মাসের গোড়ায় সংবাদপত্রের একটি খবর প্রকাশিত হলো, কলকাতার দিকে আসা অন্য একটি জাহাজের নাবিক শয়ে শয়ে লাশ দেখতে পেয়েছেন। পরবর্তীকালে যে কয়েকটি লাশ উদ্ধার হলো তার মধ্যে পাওয়া গেল ক্যাপ্টেন জন আরভিং এর বিকৃত লাশও। যে কটি নেটিভ মৃতদেহ ভেসে যেতে দেখা গিয়েছিল তাদের অধিকাংশই মহিলা। বোঝা গেল স্যার জন লরেন্স স্টিমারটি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। মাঝ সমুদ্রে প্রবল ঘূর্ণিঝড়ে পড়ে তলিয়ে গিয়েছে। শয়ে শয়ে নরনারী অসহায় সলিল সমাধি ঘটল। ধারণ ক্ষমতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে স্টিমারটি ঘূর্ণিঝড়ের মধ্যে আরও বিপদে পড়ে। স্টিমারের ধারণ ক্ষমতা ছিল 725। বন্দর দফতরের তথ্য অনুযায়ী সেদিনের যাত্রী সংখ্যা ছিল 732। কিন্তু এর সপক্ষে নিশ্চিত কোনো প্রমাণ বন্দর দফতর দিতে পারেননি। সংবাদপত্রের তথ্য অনুসারে সেদিন স্টিমারের 800-রও বেশি যাত্রী ছিল। স্টিমার ডুবে গিয়েছে জেনেও কোম্পানি প্রথমে ঘটনাটি পুরো চেপে যেতে চেয়েছিল। কিন্তু সংবাদপত্রের হইচইয়ের ফলে একসময় এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলাও হয়। কোনো যাত্রী জীবিত ছিলেন না, তাই আদালত প্রত্যক্ষ কোনো সাক্ষীও পেল না। যে কজন সাক্ষী দিয়েছিলেন তারা ছিলেন ওই যাত্রীদের আত্মীয় স্বজন। নেটিভদের সাক্ষ্য স্বাভাবিকভাবেই আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। আদালতের রায় কোম্পানিকে সরাসরি দায়ী না করলেও দায়ী করল স্টিমারের মৃত ক্যাপ্টেনকে। ক্যাপ্টেনের গোয়াতুর্মি আর ঝুঁকির জন্যই নাকি এই কাণ্ড হয়েছিল। ইতিহাসের পাতার থেকে হয়তো মুছেই যেত এই মর্মান্তিক ঘটনা। গেল না 2টি স্মৃতিফলকের কারণে। আজও হাওড়ার জগন্নাথ ঘাটে গেলে দেখতে পাওয়া যায় একটি ধূসর মলিন ফলক। সেদিন স্টিমার ডুবির ফলে যে অসংখ্য যাত্রী সলিল সমাধি হয় তাদের স্মরণে এই ফলকটি লাগানো হয়েছিল জগন্নাথ ঘাটে। আর একটি ফলক আছে হাটখোলা দত্তপাড়ার গলির মধ্যে একটি বাড়ির দেওয়ালে। কয়েকটি লাইনে বলা আছে সেদিনের ঘটনায় মৃত্যু হয় এই বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রীর। আর
1887 আষাঢ় মাসে এই ঘটনা মনে করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কবিতা সিন্ধু তরঙ্গ। মানসী কাব্যগ্রন্থে আজও অমর সেই লাইনগুলো, জলবাষ্প বজ্রবায়ু লোভিয়াছে অন্ধ আয়ু, নূতন জীবন স্নায়ু দানিছে হতাশে, দিক বিদিক নাহি জানে বাধা বিঘ্ন নাহি মানে, ছুটেছে প্রলয় পানে আপনারই ত্রাসে, হেরো মাঝখানে তারি 800 নরনারী, বাহুবাধি বুকে প্রাণে আকড়িয়া প্রাণ চাহিয়া সম্মুখে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।